সিলেটের মাটিতে বাংলাদেশ যখন জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে তার আগেই অনেক ধরনের কথা ছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ তো ভালোই করবে। কিন্তু মূল আলোচনাটাই কিন্তু এবার উল্টো পথের দিকে যাচ্ছে। বাংলাদেশ যেখানে জিম্বাবুয়েকে আন্ডার এস্টিমেট করছিল বা দর্শকরা যেখানে আন্ডার এস্টিমেট করছিল, জিম্বাবুয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নেই, তারা ভালো খেলছে না, ভালো টাচে নেই। বাংলাদেশ লাস্ট যখন টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে সিরিজ জয় লাভ করেছে। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে কিন্তু দেশে এসেছে। এই যে টেস্টের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় অন্তত পক্ষে এটা আলোচনা ছিল যে বাংলাদেশ জিম্বাবুয়েকে আসলে পাত্তাই দিবে না, এমন একটা সময় বাংলাদেশের আসবে। এবং সিলেটের যে ভেন্যুটাতে খেলা হচ্ছে সেই ভেন্যুটাতে আমরা যদি বলি, সেখানে পেস বোলারদের আধিপত্য থাকবে এমন একটা আভাস পাওয়া যাচ্ছিল। কারণ যে গতির যে ঝড় তোলা নাহিদ রানা, তাকে এই টেস্টে রাখা হয়েছে। এবং আপনি জানেন, প্রেস কনফারেন্সেও নাজমুল হোসেন শান্ত তিনি বলেছিলেন যে নাহিদ রানাকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে তিনি 140-এর বেশি গতিতে সবসময় বল করেন, এটাই তার মেসেজ। যদিও তিনি 150-এরও বেশি গতিতে বল করেন, সেই নাহিদ রানার যে এই যে মেসেজটায় মোটামুটি একটা স্পষ্ট ধারণা ছিল যে এটা একটা পেস বান্ধব উইকেট হতে যাচ্ছে। বাংলাদেশের যে একাদশটা সাজিয়েছে সেই একাদশটাতেও কিন্তু সেই বার্তাটাই আছে। তিনজন পেসারকে নিয়ে বাংলাদেশ শুরু করেছে। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছে। ব্যাটিং করতে নামার পরে বাংলাদেশের যে চিরচারিত যে চরিত্র, সেই চরিত্রে একটা স্পষ্ট নিদর্শন কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমরা একদম ধারাবাহিকভাবে ওপেনাররা বা মিডিল অর্ডারের যে ফ্লপটা, সেটা কিন্তু একদম স্পষ্ট। একই সাথে আমরা জিম্বাবুয়ের যে বোলাররা, তারা যেভাবে ডমিনেট করছেন এখন পর্যন্ত, তারা যেভাবে ডমিনেট করছেন, বাংলাদেশ কিন্তু ব্যাটিং বিপর্যয়ের চরম পর্যায়ে রয়েছে। 167 রানে বাংলাদেশের 7 উইকেট নেই। আমাদের টপ অর্ডাররা ব্যর্থ, মিডিল অর্ডার ব্যর্থ। নামে মাত্র কিছু পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে সেখানে বলতে হবে মুমিনুল হকের 50 এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 40 ঊর্ধ্ব যে ইনিংস, সেই এছাড়া আসলে উল্লেখ করার মতো কোনো ইনিংস নেই। তবে হ্যাঁ, কিছু জিনিস উল্লেখ করার আছে যেগুলা হচ্ছে বাংলাদেশের জন্য সচরাচর, মানে এর আগের যে চিত্রগুলো ছিল একই চিত্র কিন্তু আমরা এবারও প্রদর্শিত হয়েছে। সেগুলা কি? সেগুলো হচ্ছে ব্যাটসম্যানদের আউট হওয়ার যে ধরন, উইকেট বিলিয়ে দিয়ে আসার যে কাজটা। আমরা মাহমুদুল হাসান জয়ের কথা বলি, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত বা মুশফিকুর রহিম, আপনি কাকে বাদ দিবেন? অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজও কিন্তু একই পথে হেঁটেছেন। তাদের যে ব্যাটিং ডিসপ্লে, তারা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, মনে হচ্ছিল যে কোনো রকম খালি দিনটা শেষ করতে পারলেই হয়। 5 দিনের টেস্ট, সেখানে বাংলাদেশ ব্যাটিং নেওয়ার পরে তারা যে ব্যাটিং ডিসপ্লেটা দেখালো এখন পর্যন্ত, সেটা নিঃসন্দেহে আসলে বাংলাদেশ ক্রিকেটের যে খারাপ সময় সামনে অপেক্ষা করছে, আরো খারাপ সময় অপেক্ষা করছে, সেটা কিন্তু স্পষ্ট। আমরা জানি যে এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখানে একটা পেস বান্ধব উইকেট হওয়ার একটা আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত যে 7টা উইকেট পড়েছে, 7টা উইকেটের বেশি উইকেটই কিন্তু স্পিনারদের দেওয়া হয়েছে। তার মানে কি এই উইকেটটা কি আসলে বাংলাদেশ পড়তে পারেনি, নাকি জিম্বাবুয়ে ভালোভাবে পড়েছে? নিজেদের মাঠ, যেই মাঠে বাংলাদেশ ক্লোজ ডোর প্র্যাকটিস করেছে, এই মাঠের মিরপুরে যে পিচ কিউরেটর গামিনী ডি সিলভা, তাকে নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞ হিসাবে, পিচ কিউরেটর হিসাবে। অর্থাৎ উইকেটটাকে যত ধরনের কারুকার্য দিয়ে আসলে নিজেদের মতো করে করা যায়, বা একটা এমন উইকেট করা যায় যে উইকেটটাতে বাংলাদেশের পেসাররাও ভালো করবে, স্পিনাররাও ভালো করবে, বা ব্যাটসম্যানরাও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবে, দিন শেষে জয়টাও যেন বাংলাদেশের ঝুলিতে থাকে, সেই উইকেটটাতে বাংলাদেশ কিন্তু ফেল করেছে। এখন পর্যন্ত তারা যেভাবে ব্যাটিংটা করেছে, নিঃসন্দেহে আসলে বলা যায় যে বাংলাদেশের যে ব্যাটিং ডিসপ্লে, একদম টপ অর্ডার ব্যর্থ হলে মিডল অর্ডারও ব্যর্থ, লো অর্ডার যারা আছেন তারা দিন শেষে কিছু একটা রান করবেন, অল্প কিছু রান টেনে নিয়ে যাবেন, সেটা একটা সম্মানজনক একটা স্কোরের যে আবাস, সেই আবাসের দিকে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। আমরা যখন এই ভিডিওটা করছি তখন বাংলাদেশে 174 রান 7 উইকেটের বিনিময়ে ব্যাটিং করছেন জাকের আলী অনিক এবং হাসান মাহমুদ। 55 ওভারের খেলা, এখনো 20 ওভারের আরো 25 ওভারের মতো খেলা আরো বাকি আছে। সেই 25 ওভার বাংলাদেশ আসলে কি করবে যদি এমন হয় যে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দিনেই বাংলাদেশ অল আউট হয়, জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আসতে হয়, তাহলে বাংলাদেশ যে নিয়মতান্ত্রিকভাবে আসলে খারাপের দিকে যাচ্ছে, বাংলাদেশের যে
উইকেট পড়তে না পারা বা ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে না পারার যে কাজটা, সেটা কিন্তু আরো বেশি স্পষ্ট হচ্ছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফাইল আহমেদ নাবিল, ডেইলি পোস্ট ৭১।